নমস্কার। আজ 15ই মার্চ 2024 ইংরেজি শুক্রবার। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। পেট্রো পণ্যের দাম 2 টাকা কমল। ভোটের মুখে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 2 টাকা কমালো নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল একথা জানালেন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরিপদ সিং পুরী। আজ সকাল 6টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রাজ্যের 4 আসনে প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের। সেই তালিকায় এসসি সংরক্ষিত শিলচরের আধারশ্যাম বিশ্বাস, এসটি সংরক্ষিত কোকরাঝাড়ে গৌরীশঙ্কর শরণিয়া, লক্ষিমপুরে ঘনকান্ত চুতিয়া ও বরপেটায় আবুল কালাম আজাদকে প্রার্থী দেওয়া হয়েছে। গতকাল রাতেই এই প্রার্থী তালিকা ঘোষণা করেছে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস। 4% মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের। এবার রাজ্য সরকারের কর্মচারীদের জন্যও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন গতকাল মুখ্যমন্ত্রী। তিনি জানান, এপ্রিল মাসের বেতন থেকেই 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। তবে নতুন হারের মহার্ঘ ভাতা কার্যকরী হবে 2024 সালের 1 জানুয়ারি থেকে। তবে মহার্ঘ ভাতার গত 3 মাসের বকেয়া একসঙ্গে পাবেন না কর্মচারীরা। মুখ্যমন্ত্রী জানান, মে, জুন, জুলাই এই 3 মাসে 3টি কিস্তিতে মহার্ঘ ভাতার 3 মাসের বকেয়া মিটিয়ে দেওয়া হবে কর্মচারীদের। উল্লেখ্য, মহার্ঘ ভাতার এই 4% বৃদ্ধি ধরলে সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ হবে 50%। সিএএ কখনো প্রত্যাহার করা হবে না বার্তা সার। সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস, তৃণমূল, সিপিএম, ডিএমকে সহ বিরোধীরা যত প্রতিবাদই করুক না কেন, সিএএ কোনোভাবেই প্রত্যাহার করা হবে না বলে গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন অমিত শাহ। গুণ উৎসবে এ+ গ্রেড পেল কাছাড়ের 816 স্কুল। গুণ উৎসবে কাছাড়ের 816টি স্কুল পেল এ+ গ্রেড। গত বছর কাছাড়ের 722টি স্কুল এ+ গ্রেড পেয়েছিল। গতবারের তুলনায় এবারের ফলাফল আরও ভালো করল কাছাড় জেলা। স্কুলের 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ স্থানীয় গ্রাম থেকেই। প্রাথমিক থেকে হায়ার সেকেন্ডারি স্কুল অবধি 4র্থ শ্রেণীর কর্মচারী স্থানীয় ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গ্রামগঞ্জের স্কুলে 4র্থ শ্রেণীর কর্মচারীরা বিভিন্ন স্থান থেকে এলে স্থানীয় মানুষের আপত্তি থাকে, মনে আঘাত পান। তাই এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 4র্থ শ্রেণীর কর্মচারীরাও কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। ফলে গ্রামে গঞ্জে যেসব প্রাথমিক, মধ্য ইংরেজি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, তাতে মেধার ভিত্তিতে অনেক সময় ভিন্ন জেলা থেকে এসেও কাজে যোগদান করেন যুবক যুবতীরা। এতে গ্রামের মানুষের মনে কষ্ট হয়। তাই 4র্থ শ্রেণীর কর্মচারীকে স্থানীয়ভাবে নিয়োগের জন্য সরকার এক নীতি প্রণয়ন করবে। যে গ্রামে স্কুল, সেই গ্রাম থেকে মেধার ভিত্তিতে নেওয়া হবে 4র্থ শ্রেণীর কর্মচারী। প্রাথমিক, মধ্য ইংরেজি স্কুলের ক্ষেত্রে রাজস্ব গ্রাম থেকে নেওয়া হবে। হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে বাছাই করা হবে 4র্থ শ্রেণীর কর্মী। তবে কলেজ পর্যায় থেকে কেন্দ্রীয়ভাবে নিয়োগ করা হবে 4র্থ শ্রেণীর কর্মচারী। ধলাইয়ে 110 কোটির হেরোইন, ব্রাউন সুগার বাজেয়াপ্ত। গ্রেপ্তার মহিলা পাচারকারী। কাছাড় পুলিশের এক বিশাল বাহিনী গতকাল ভয়াবহ ড্রাগসের বিরুদ্ধে বড় সাফল্য পেল অসম মিজোরাম সীমান্তের ধলাই লোকনাথপুরে। অভিযানে 2 মহিলা সহ 110 কোটি টাকার হেরোইন ও ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। পাচারকারী এক মহিলার গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে বৃহত্তর পরিমাণের নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। তবে তার সঙ্গে ধৃত অন্য মহিলা পাচার চক্রে জড়িত কিনা এ নিয়ে চলছে তদন্ত। জানা গেছে, সেখানকার স্থানীয় বাসিন্দা ওই মহিলা। তার হেফাজত থেকে উদ্ধার করা হেরোইনের পরিমাণ হচ্ছে 12 কেজি 316 গ্রাম এবং ব্রাউন সুগারের পরিমাণ 1 কেজি 85 গ্রাম। নেশা সামগ্রীগুলি চামড়ার ব্যাগে ও সাবানের কেসে প্যাক করা রাখা ছিল। এগুলি বহিরাজ্যে পাচারের পরিকল্পনা ছিল ওই মহিলার। দুপক্ষের মারপিটে রণক্ষেত্র কালাইন হাসপাতাল। নিহত 2, আহত 12। পুলিশের সামনেই হাসপাতালে হামলা। ঘটনাস্থলে সিআরপিএফ মোতায়েন। দফায় দফায় মারপিট, চিকিৎসার জন্য হাসপাতালে এসেও মিলল না রেহাই। সশস্ত্র হামলায় রণক্ষেত্রে রূপ নিল হাসপাতাল কক্ষ। নিহত হলেন 2 জন, আহত কম করেও 15 জন লোক। পরিস্থিতি সামাল দিতে শিলচর থেকে ছুটে আসেন 2 অতিরিক্ত পুলিশ সুপার। ডেকে পাঠানো হলো পুলিশ, আধা সামরিক বাহিনী। জমি বিবাদকে
কেন্দ্র করে রক্তক্ষয়ী এমন ঘটনা সংঘটিত হয়েছে গুমরার খেলমা গ্রামে গতকাল। প্রাপ্ত খবর মতে জানা যায়, গতকাল সকালে গুমরার খেলমা গ্রামের ধুলকান্দি বিলের মাছ ধরার জন্য রাজু বৈষ্ণব, ধীরেন্দ্র বৈষ্ণবরা যখন বিলের জল নিষ্কাশনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন অন্য আরও এক পক্ষ এসে তাঁদের বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাদ অনুবাদ শুরু হয়। কিছুক্ষণ যেতে না যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয়ে যায়। এতে আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন লোক। গুমরা পুলিশ আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, হাসপাতালে পৌঁছার আগেই ধীরেন্দ্র বৈষ্ণব নামের এক ব্যক্তির মৃত্যু হয়। রাজু বৈষ্ণব নামের আরও এক যুবকের অবস্থা সংকটজনক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এভাবে একে একে আহতদের চিকিৎসা চলা অবস্থায় হাসপাতালের ভিতরেই ফের হামলা সংঘটিত হয়। জানা গেছে, গুরুতর আহত রাজু বৈষ্ণব শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। কালাইন হাসপাতালে মারা যান ধীরেন্দ্র বৈষ্ণব।